ভোটের আগে দুর্ভোগের অবসান। দীর্ঘ বছরের প্রতীক্ষার পর কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা পেতে চলেছে ঝাড়গ্রামের সাঁকরাইলবাসী। সম্প্রতি রাস্তা শিলান্যাস করেন তৃণমূল বিধায়ক। গ্রামবাসীদের মুখে হাসি ফুটেছে ঠিকই, কিন্তু পাকা রাস্তা উপহার দিতে এত বছর সময় পেরিয়ে গেল। স্বাধীনতার পর কেটে গিয়েছে প্রায় ৮ দশক, কিন্তু এত বছর পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখেনি ঝাড়গ্রামের সাঁকরাইলের ভালকিশোল লোধাপাড়া। কাদামাখা পথে ভবিতব্য ধরে অপেক্ষার প্রহর গোনায় ছেড়ে দিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু অবশেষে গ্রামবাসীদের মুখে হাসি ফুটেছে। পাকা রাস্তা হতে চলেছে গ্রামে। সৌজন্যে গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। খুশির জোয়ারে ভাসছেন এলাকাবাসী। প্রথমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা মাটির রাস্তা থেকে পিচ রাস্তায় হাঁটবো, দিয়ে আমাদের এই রাস্তাটা অনেক দিন থেকে মাটির রাস্তা হয়ে আছে। এটা পিচ হলে আমরা খুবই উপকার হব। এটা আমাদের রাস্তাটা হলে আমরা সবাই খুব খুশি হব, আমাদের গ্রামবাসী সবাই। আবার 4-5টা গ্রাম আমাদের গ্রামের পরে। সম্প্রতি সাঁকরাইলের ভালকিশোল থেকে দোয়ারখোল মৌজা পর্যন্ত নতুন রাস্তার শিলান্যাস করেছেন খগেন্দ্রনাথ। খুব শীঘ্রই রাস্তার নির্মাণ কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে কিন্তু এবার পথশ্রী 4 এটা চালু করেছে এবং তার মাধ্যমে প্রায় 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা কিন্তু হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে, যে 20,000 কিলোমিটার। এটা পথশ্রী 4, কিন্তু তার আগে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 এগুলোও কিন্তু হয়েছে। এলাকাবাসী বলছেন, বাপ ঠাকুরদার আমল থেকে আজ পর্যন্ত কাঁচা রাস্তার দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বর্ষাকালে কাদামাখা রাস্তায় যাতায়াত কার্যত অসহনীয় হয়ে উঠত। উদ্বোধন হয়েছে আমাদের খুব খুশির খবর। আমাদের অনেক দিন ধরে কাঁচা রাস্তা, বৃষ্টির জলে প্রচুর প্রবলেম হতো। বর্ষাকালে যাতায়াত করে প্রায় বন্ধ ছিল, হতোই না। আর এই যে রাস্তাটা যেটা হয়েছে সেটা একদম জঙ্গলের মাঝখানে একদম হাই রোডে উঠছে, ফলে যারা ডেলি লেবার, যারা প্রতিদিন যাওয়া আসা করে তাদের জন্য বিশাল সুবিধা। আজ ধরো আমার বয়স 70-75 বছর বয়স। এই বয়স পর্যন্ত আমি কোনোদিন আমরা পিচ রাস্তায় চলার আশাও করেছিলি নাই। ধুলো কাদা কাঁচা রাস্তার পথ অতীত হবে। গ্রামবাসীরা নতুন পাকা রাস্তা পাবেন, ভালো কথা। কিন্তু এই রাস্তা তৈরি করতে স্বাধীনতার পর এতগুলো বছর পেরিয়ে গেল। কত নির্বাচন এলো গেল, কত প্রতিশ্রুতি। তাহলে হঠাৎ 26-এর ভোটের আগে এই তৎপরতা কেন? সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।